বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাসুদ ভাই, জানতে চাই যে রাষ্ট্রের কি করা আছে ঠিক পথে যেতে হবে? যেমন এই জায়গায় মানে এটা বলার আগে আমি বলবো যে আপা যে বললো যে মানুষের যে ইন্সপিরেশন, জ্যোতিষশাস্ত্র কিন্তু মানুষকে মেন্টাল ইন্সপিরেশনই তৈরি করে। যেমন ধরেন কোন রাশির মানুষের সময় কখন খারাপ কখন ভালো এগুলি নির্ধারণ করে দেওয়া হয়। সে যদি ওইভাবে কাজ করে তাহলে কিন্তু সে সুন্দর ডিসিশন নিতে পারে। আর অর্থনীতির প্রবৃদ্ধির কথা যেটা বললো আপা, তো এই মানে বাংলাদেশের রাশির জায়গায় 2.5 বছর শনি অবস্থান করবে। শনি শুনলে অনেকে মনে করে খুব খারাপ কিছু, আসলে না। শনি কিন্তু আবার অনেক অ্যাচিভমেন্টও দেয় মানুষকে এবং দেশকে। আর শনি কিন্তু বাংলাদেশের রাশির দ্বিতীয় ঘর, অ্যাচিভমেন্টের জায়গা। সেই প্ল্যানেটটা এখন বাংলাদেশে 2.5 বছর থাকবে। তো এই জ্যোতিষশাস্ত্রীয় মতে এই অর্থনীতির প্রবৃদ্ধির যে হারটা, এটা 8% পর্যন্ত আশা করি যাবে, এই প্রত্যাশাটা করি আর কি অলওয়েজ। আর মানে বাধা বিপত্তি ঝামেলা যাই থাকুক না কেন, 2000 সনে অনেক 2015 সনে অনেক কিছুই ঘটবে রাজনৈতিক ক্ষেত্রে, মানে অনেক কিছুই ঘটবে। কিন্তু এপ্রিলের পরে দেখবেন গভর্নমেন্ট অনেক শক্তিশালী হয়ে যাবে। মানে এখনকার গভর্নমেন্টই শক্তিশালী হবে নাকি অন্য কোনো না, গভর্নমেন্ট? এখনকার গভর্নমেন্ট ডেফিনেটলি এই গভর্নমেন্ট মানে। আর আরেকটা জিনিস বলেছেন যে ওই যে আপনার যে সংবিধান মতো ইলেকশন হয় নাই, এটা আমি একমত না। এর জন্য ইলেকশনটা কিন্তু সংবিধান মতে হয়েছে, কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। তাদের কি পলিসি ছিল আমি জানি না, তারা করে নাই। কিন্তু আমাদের প্রজাতন্ত্রের মালিক জনগণ। জ্যোতিষশাস্ত্রে কি বলা ছিল? তারা কি অংশগ্রহণ করত? জনগণের কথা বলছি, আমি কিন্তু নিজের অংশগ্রহণ কথা করা বলছি না। উচিত ছিল আমি মনে করি। আচ্ছা, তাহলে আরো জ্যোতিষশাস্ত্রে তো ছিল আগানো এটা। আমি নিজের কথা ধন্যবাদ, বলছি না। মাসুদ ভাই। জনগণ কেউ কেউ বলে যে সংবিধান মোতাবেক হয়নি, সেটা এটা তারা ভুল বলে। ফাহমিদা আপা, আমরা অর্থনীতির দিক থেকে জানতে চাই যে আপনারা আশার কি কি জিনিস দেখছেন এই বছরটা, যাতে আমরা আরো বেশি আস্থায় পাই। আশার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 2014 সালটা মোটামুটি স্থিতিশীল ছিল, সুতরাং এটার একটা ল্যাগড ইম্প্যাক্ট আগামী বছরে থাকবে। অর্থাৎ সেইটার ফলাফলটা আগামী বছরে হয়তো আমরা কিছুটা দেখতে পাবো। যে বিনিয়োগের যেটা আগেই বলেছি যে কিছুটা পজিটিভ দিকে দেখতে পাচ্ছি। ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে। আমরা কিভাবে দেখি, এগুলো কিছু প্রক্সি ইন্ডিকেটর থাকে, তবে সেই ক্যাপিটাল মেশিনারি সেটা কোথায় কি জন্য আনা হচ্ছে সেটা অবশ্য আমরা এখনো জানি না। আরেকটা যেটা বললাম যে কৃষি আমাদের একটা অন্যতম ক্ষেত্র রয়েছে। আর যেটা রেমিটেন্সের বিষয়টা, রেমিটেন্সের প্রবাহটাও কমে গিয়েছে কিছুটা আগের চাইতে, কিন্তু সেখানেও আমরা যদি আরো একটু বেশি করে উদ্যোগ নিই, এই যে একটা সরকার টু জি যে একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে মানব সম্পদ পাঠানোর জন্য, সেইখানে তো একটু ব্যর্থতা রয়েছে। আমাদের আরেকটু প্রোঅ্যাক্টিভ ভাবে যদি আমরা করতে পারি এবং বাজার বিস্তৃত করার ক্ষেত্রে সেটা একটা। আর আরেকটা আমি এখনো মনে করি যে তৈরি পোশাক শিল্প, যেটা আমাদের রপ্তানি আয়ের অন্যতম উৎস, সেইখানেও কিছু সম্ভাবনা, যদিও আমরা দেখছি যে সেখানে রপ্তানির পরিমাণটা কমেছে, কিন্তু আগামীতে আরও আমি অনেকের সাথেই আলোচনা করে জানতে পেরেছি যে তাদের অর্ডার আসছে, যেটা কিনা ফলাফলটা পরে জানা যাবে। এটার পরবর্তীতে অর্ডার আসছে এবং সেটা যখন রপ্তানি করবে তখন আমরা সেখানে একটা হয়তো প্রবৃদ্ধি দেখতে পাবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি জেনে থাকবেন যে আমাদের যে 2013 সালে রানা প্লাজার যে ধসের পরে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যে এই সেক্টরটাকে শক্তিশালী করার, আরো কমপ্লায়েন্ট করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ভবন বিষয়ক কমপ্লায়েন্স, সেখানে শ্রমিকদের মান উন্নয়নের বিষয়ে কমপ্লায়েন্স, এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলির ফলাফল আমি মনে করি যে কিছু ভালো দিক হবে এবং সেই জন্য বাইরে থেকে আমরা আরো বেশি করে অর্ডার পাবো। এই সব বিষয়গুলিতে আমি দেখছি যে কিছু কিছু ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে 2015 সালের প্রত্যাশা কি কি জিনিস চান, খুব সংক্ষেপে। আমি প্রত্যাশা, আমরা যা কিছু অর্জন করেছি সেটাকে ধরে রাখাটাই হচ্ছে বড় কথা, এবং সেখান থেকে আরো
ক্রমাগত এগিয়ে যাওয়াটাই হবে আমাদের লক্ষ্য। আমরা অর্থাৎ এখানে থেমে থাকবো না, আমরা সম্মুখে এগিয়ে যাব। আমাদের সমস্ত দেশবাসী 16 কোটি মানুষ একসাথে আমরা এগিয়ে যাব। আমরা একসাথে সমৃদ্ধির মুখ দেখব, একসাথে পরস্পরকে ভালোবাসবো, আমরা মত বিনিময় করব এবং রাজনৈতিক সহিংসতা আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে চলে যাবে। এবং অবশ্যই আমরা এটা অর্জন করতে পারবো যদি রাজনৈতিক বড় বড় দলগুলো তারা দেশের ভালোর কথা ভাবেন, শুভর কথা ভাবেন। আমরা তো এক রাজনৈতিক দলের ছত্রছায়ায় সারা জীবন থাকতে চাই না, কোনো দেশই থাকতে চায় না, কোনো ডেমোক্রেটিক কান্ট্রি থাকতে চায় না, আমরাও থাকতে চাই না। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো তাদের যে সহিংসতা না করে কিভাবে সত্যিকার অর্থে রাজনৈতিক উপায়ে ক্ষমতা হাত বদল হয় বা ক্ষমতার পালাবদল হয়, কিভাবে নির্বাচনে যেতে হয়, কিভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয়, এগুলোর যে সংজ্ঞাগুলো আছে সেগুলো যেন ওরা ভালোভাবে এটা শান্তিটাই হবে শান্তিটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং যদি শান্তি হয়, আনোয়ারা সৈয়দ হক, আজকে আমরা ফাহমিদা সমুদ্রের খাতুন উপরে এবং গিয়েছি মাসুদ এবং আহমেদ, আপনাদের আমি তিনজনকে অনেক দেখেন, ধন্যবাদ। আমরা জি আপা। পর্বত শৃঙ্গ পর্যন্ত জয় করেছি, এটা তো চারটিখানি কথা নয়। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।